আপনার মুখের রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটা 100% কাজ করবে। তো এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর নিয়েছি শুটকি, চেপা শুটকি। এগুলোকে এখন স্বাদমতো লবণ দিয়ে ভেজে নেব। কী ভাবছেন শুটকির ভর্তা বানাবো? কিন্তু ভর্তা বানাবো ঠিকই, আমি ভর্তাটাকে আবার তেলে ভাজবো, তাও আবার লাউ পাতায় মুড়িয়ে বানাবো নরসিংদীর ট্রেডিশনাল লাউ পাতায় শুটকির বড়া। দেখতে থাকুন। তো ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। পেঁয়াজ আর রসুনগুলো আধা বাটা করব আর বাকি সব কিছু একেবারে মিহি করে বেটে একসাথে মাখিয়ে নিলাম। তো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ছাদে চলে আসলাম। ছাদে থেকে আমি লাউ পাতা নেব। তো কয়েকটা লাউ পাতা কেটে নিচ্ছি, একেবারে ফ্রেশ অর্গানিক লাউ পাতা, যদিও পাতাগুলো বেশি বড় না, কারণ এখানে সার টার দেওয়া নেই। ভালো করে ধুয়ে এবার এর শিরগুলো ফেলে পাতাগুলো রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ভর্তা দিয়ে দেব, দিয়ে পাতাটাকে ভাজ করে নেব। একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এবার তেলে ভেজে নেব, ডুবো তেলে না, পাতার এক সাইড যেন ডুবে থাকে এরকম তেল দেব। আর এটা চুলার জালটা কমিয়ে রেখে মচমচে করে ভেজে নেব, যেন ভেতর থেকে উপর থেকে সব দিকে মচমচে হয়। বেশি তাপে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে পাতা সবুজ থাকবে। তো আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে। এটা একেবারে পুরোটা পাতা মচমচে হয়ে যাবে। যখন ভাত দিয়ে মাখবেন পাতাটা একেবারে মিশে যাবে, গলে যাবে, এরকম মচমচে হবে। মিডিয়াম তাপে ভাজতে হবে, তাহলে পাতা পুড়বে না কিন্তু মচমচে হবে। তো হালকা তেলেই আমি মচমচে করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা বড়া মচমচে হবেই দেখুন। এবার এর সাথে গরম গরম ভাত আর এক টুকরো লেবুর রস, আর কি চাই বলুন। তো এক টুকরো লেবু নিলাম, ভাত নিলাম আর আমি বড়া নেব। আমি যেহেতু পাতাগুলো ছোট তাই বড়াগুলো ছোট ছোট হয়েছে। এই দেখুন বড়াটা আমি ভেঙে দেখাচ্ছি, এটা একেবারে মিশে যাবে ভাতের সাথে। যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু শুটকি দেখলে, শুটকির কথা শুনলেই জিভে পানি চলে আসে। আর যদি এরকম লাল লাল একটা ভর্তার বড়া হয় তো আর কিছুই লাগে না, লাউ পাতার সুন্দর একটা ফ্লেভার বের হয় আর শুটকি তো শুটকির গ্রান থাকবেই। সব কিছু মিলিয়ে একেবারে জিভে জল, লোভনীয় একটা অবস্থা। আপনার লোভ লাগছে তো জিভে জল নিশ্চয়ই এতক্ষণে চলে আসছে, বানিয়ে ফেলুন এখনই।